খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে যুগ্ম ছাত্র জনতা ব্যানারে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। গতকাল সোমবার কিছু সড়কে অবরোধ শিথিলের ঘোষণা দেওয়া হলেও মঙ্গলবার 30 সেপ্টেম্বর সকাল পর্যন্ত খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা সড়কে যানবাহন চলাচল বন্ধ, অভ্যন্তরীণ সড়কও অচল। মঙ্গলবার সকাল থেকে খাগড়াছড়ি শহর, শহরতলি ও গুইমারায় অধিকাংশ দোকান বন্ধ। থমথমে পরিস্থিতিতে সীমিত পরিসরে ব্যাটারি চালিত ইজি বাইক চলাচল করছে, তবে নিরাপত্তার কারণে সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। খাগড়াছড়ি পৌরসভা, সদর ও গুইমারা উপজেলায় 144 ধারা বহাল। জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে নির্দেশনা তুলে নেওয়া হবে। 23 সেপ্টেম্বর রাতে গুইমারায় এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। স্বজনরা রাতেই তাকে উদ্ধার করেন। এ ঘটনায় সয়নশীল নামে একজনকে গ্রেপ্তার করে 6 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। রবিবার বিক্ষোভ ও সহিংসতায় গুইমারায় রামেশুবাজার রণক্ষেত্রে পরিণত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়। গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী জানিয়েছেন, সহিংসতায় নিহত 3 জনের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।